হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু, আজ আমরা জানবো, একটুখানি দাঁড়ান। 13 মে 2026 তারিখ ছিল অপর একাদশী, আর তার মাহাত্ম্য এবং বর্ণনা সম্পর্কে আজ আমরা জানবো। আমি যেটুকু জানি, যেটুকু পড়েছি, সেটুকু নোট করে রেখেছি এবং তাই আপনাদের পাঠ করে আমি শোনাবো। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, নিজ গুণে ক্ষমা প্রার্থী আমি, আপনারা মাফ করে দেবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকে ওই 13 মে 2026, যার অপর একাদশীর মাহাত্ম্য। এই একাদশীকে কিন্তু অনেক সময় অচলা একাদশীও বলা চলে, জানেন কি? আমিও জানতাম না। আমরা একটু একটু করেই জীবনে জ্ঞানের ভান্ডার অনেক প্রসারিত করে ফেলি, জ্ঞানের ভান্ডার ভরে ফেলি, ঠিক কুবেরের ধনের মতো। অনেক জমে যায় আমাদের জীবনে জ্ঞান। প্রতিদিন যদি একটা একটা করে শেখা হয় কিছু, তাহলে ভাবুন একটা বছরে 365টা দিন, তো সেই 365 দিনে 365 রকম জিনিস আমরা শিখে আয়ত্ত করতে পারবো আমাদের জন্য জীবনে। এই বা কম কিসের, তাই না? হরে কৃষ্ণ। তো আজ আমরা জানবো এই অপর একাদশী সম্পর্কে, যার নাম অনেকে অচলা একাদশী বলে থাকেন। এই একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। শাস্ত্রে বলা হয়েছে, অপর একাদশীর ব্রত পালন করলে অসংখ্য পাপ নাশ হয় এবং ভক্ত ভগবানের কৃপা লাভ হয়। আমরা চাই তো সবাই ভগবানের শ্রী চরণে আমাদের সমস্তটা তার কাছে সঁপে দিতেন, তাই না? আমাদের জীবন তো সেই জন্যেই। আজ আমরা আলোচনা করব তাহলে কি, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র অপরা একাদশী সম্পর্কে। হিন্দু ধর্মে একাদশী তিথির মাহাত্ম্য অপরিসীম। প্রতি মাসে 2 বার আসে একাদশী, তাই না? আমরা সেটা জানি। আর প্রতিটি একাদশীরই রয়েছে নিজস্ব মহিমা ও তাৎপর্য। সেই সকল একাদশীর মধ্যে অপরা একাদশী বিশেষভাবে প্রসিদ্ধ, কারণ এই ব্রতকে বলা হয় পাপ ক্ষয়কারী ও মুক্তিদায়িনী একাদশী। শাস্ত্র মতে একসময় মহর্ষি জৈমিনী মহর্ষি বেদব্যাসের কাছে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? হে মুনি মহামুনি, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? তখন বেদব্যাস মুনি অপরা একাদশীর গৌরব বর্ণনা করেছিলেন। খানিকটা ঠিক এই রকম। তিনি যা বলেছিলেন তা হলো, এই একাদশী এমন এক মহাপুণ্যময় ব্রত, যার প্রভাবে মানুষ অজান্তে কিংবা জেনে করা বহু পাপ থেকে মুক্তি পেতে পারে। অপরা শব্দের অর্থ কি জানেন? অপরা শব্দের অর্থ হলো অসীম বা অপরিমেয়। অর্থাৎ এই ব্রতের পুণ্য ফল এতই বিশাল যে তা সহজে বর্ণনা করা যায় না। শাস্ত্রে এও বলা হয়েছে, যে ব্যক্তি অপরা একাদশীর ব্রত পালন করে, সে অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ কিংবা পবিত্র তীর্থে স্নানের সমান পূর্ণ লাভ করেন। এমনকি গঙ্গা স্নান, কাশীধাম দর্শন, কুরুক্ষেত্রের সূর্যগ্রহণের সময় দান, এসবের ফলও এই একাদশী ব্রতের মাধ্যমে লাভ করা সম্ভব। এক সময় মহিধ্বজ নামে এক ধার্মিক রাজা ছিলেন। কোনো এক সময় তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত, কিন্তু তার ভাই বজ্রধ্বজ, তার ভাই ছিলেন বজ্রধ্বজ। তিনি ছিলেন অত্যন্ত হিংসুটে এবং নিষ্ঠুর টাইপের একজন মানুষ। বুঝেছেন? সবাই তো সমান হয় না, তাই না? আমি ভালো হলেই জগৎ ভালো হবে, এরকম হতেই পারে না। বা সবাই ভালো আছে, আমি কি ভালো আছি, এটা হতেই পারে না। কেউ না কেউ একটু থাকবে, সেটাও কিন্তু ভগবানেরই দান, তাই নয় কি? তো চলুন তাহলে, কে ছিলেন? মহিধ্বজ নামে একজন ধার্মিক রাজা ছিলেন, আর তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। কিন্তু তার ওই বজ্রধ্বজ ছিলেন অত্যন্ত হিংসুটে, তার ভাই যে। একদিন ঈর্ষার বশে বজ্রধ্বজ তার ভাই মহিধ্বজকে হত্যা করে বসলেন।
আর তারপর জঙ্গলে একটি পিপল গাছের নিচে তাকে পুঁতে রেখেছিলেন। তারপর কি হলো? অকাল মৃত্যুর কারণে মহিধ্বজের আত্মা শান্তি পায়নি। আমরা তো জানি অকাল মৃত্যু হলে কারোর আত্মাই শান্তি পায় না, তো মহিধ্বজের আত্মাও তেমন শান্তি পায়নি। এবার কি হবে? তখন তিনি প্রেত রূপে সেই অরণ্যে ঘুরে বেড়াতে লাগলেন। তার অশান্ত আত্মা পথচারীদের নানা কষ্ট দিতে শুরু করলো। দেখুন, গায়ে কাঁটা দিয়ে উঠছে। একদিন ধৌম ঋষি সেই অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ঋষি তার তপবনে প্রেতের প্রকৃত পরিচয় জানতে পেরেছিলেন এবং করুণাময় ঋষি মহিধ্বজের মুক্তির উপায় চিন্তা করতে লেগেছিলেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপর একাদশীর দিন ধৌম ঋষি ভগবান বিষ্ণুর আরাধনা করে ব্রত পালন করেন এবং সেই ব্রতের সমস্ত পুণ্যফল মহিধ্বজের উদ্দেশ্যে তিনি দান করেছিলেন। এখানে কিন্তু দান, বড় উপকার, এগুলোও রয়েছে এই একাদশীর মাহাত্ম্যে, তাই না? ব্রতের পুণ্য ফলে সঙ্গে সঙ্গে মহিধ্বজ প্রেতজনি থেকে মুক্তি লাভ করেছিলেন এবং দিব্য দেহ ধারণ করে তিনি স্বর্গলোকেও গমন করেছিলেন। কেন তিনি স্বর্গলোকে গমন করেছিলেন? কারণ তিনি অনেক ধার্মিক ছিলেন, তাই না? ভগবান বিষ্ণুর উপাস্য ছিলেন তিনি। এই ঘটনা থেকে অপর একাদশীর অসীম মাহাত্ম্য প্রকাশ পেয়েছিল। ভক্তবৃন্দ, এই কাহিনী আমাদের কি শেখালো? যে ভগবানের নাম, ভক্তি এবং একাদশীর ব্রতের শক্তি কতটা মহান, তাই না? মানুষের জীবনে ভুল হতে পারে, পাপ হতে পারে, কিন্তু আন্তরিক অনুতাপ ও ভক্তির মাধ্যমে ভগবানের কৃপা পাওয়া সম্ভব। আর আমরা এটা তো জানি, কলিযুগে কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায় কিভাবে? জপ করে। জপের মাধ্যমে ভগবানকে খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব। তিনি ডাক না শুনেই পারবেন না, বুঝলেন? তো এই অপর একাদশীর দিন ভক্তরা ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে। এরপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ, ধূপ, ফল, ফুল, তুলসী পাতা নিবেদন করে পুজো করেন। সারাদিন ভগবানের নাম জপ, গীতা পাঠ, বিষ্ণু সহস্র নাম পাঠ এবং হরিনাম সংকীর্তনে সময় অতিবাহিত করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে যে জপটা আমরা সবচেয়ে বেশি করব, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই জপ আমরা এদিন করব। আর এর সাথে আর কি করতে পারি? ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণায়, এই জপ আমরা করতে পারি। আরো কিছু আছে। এই মন্ত্রগুলি হৃদয়কে পবিত্র করে এবং ভগবানের প্রতি ভক্তিকে দৃঢ় করে দেয়, তাই না? আরো কিছুটা আমি লিখেছিলাম, সেগুলো আপনাদেরকে পড়ে শোনাই তাহলে। শাস্ত্রে আরো যা যা বলা হয়েছিল সেগুলোর কিছুটা। শাস্ত্রে আরো বলা হয়েছে, অপর একাদশীর দিনে দান পুণ্যের গুরুত্ব অপরিসীম। দরিদ্রকে অন্নদান, বস্ত্রদান, গো রক্ষা, ভক্ত সেবা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। তবে শুধু উপবাস করলেই হবে না, মনকে পবিত্রও রাখতে হবে, বুঝলেন? অহংকার, ক্রোধ, হিংসা, মিথ্যাচার, পরনিন্দা থেকে দূরে থাকতে হবে আমাদের। এটা শুধু একাদশীর দিনে নয়, আমাদের প্রতিটা দিন এমন হোক। কাউকে হিংসা না করে, কাউকে ভালো না বেশে আমরা থাকতে পারবো না। প্রাণ একটা গাছেরও আছে, একটা পিপীলিকারও আছে। সবাইকে আমরা ভালোবাসবো, কারোর প্রতি হিংসা নয়, তাই না? আজকের এই ব্যস্ত জীবনে কিন্তু আমরা অনেক সময় বাহ্যিক উন্নতির পেছনে ছুটতে গিয়ে আধ্যাত্মিক জীবনের কথাই ভুলে যাই। অপর একাদশী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত লক্ষ্য শুধু ভোগ নয়, ভগবানের সান্নিধ্য লাভ এবং অপরকে সাহায্য করা, তাই না? যে ব্যক্তি আন্তরিকভাবে এই ব্রত পালন করে, তার হৃদয়ে ভক্তির আলো জ্বলে ওঠে। সংসারে দুঃখ, কষ্ট সহ্য করার শক্তি বৃদ্ধি পায়। পাপের বন্ধন ধীরে ধীরে ক্ষীণ হয় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন কি? যে ব্যক্তি ভক্তি ভরে আমার শরণ গ্রহণ করে, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করি, তাই না? কারণ ভগবান শ্রীকৃষ্ণই তো সব, তাই নয় কি? অপর একাদশী সেই শরণাগতির এক পবিত্র সুযোগ। তাই আসুন আমরা সবাই এই পবিত্র একাদশীর মাহাত্ম্য হৃদয়ে ধারণ করি। হে প্রভু, আমাদের
হৃদয়কে পবিত্র করুন, আমাদের অহংকার, লোভ, অজ্ঞানতা দূর করুন। আপনার ভক্তিতে আমাদের জীবন পূর্ণ করুন। এই প্রার্থনার মধ্যে দিয়ে আজকের আমরা অপর একাদশীর মাহাত্ম্য শেষ করছি। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা রামা রাম হরে হরে। হরে কৃষ্ণ।